তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে আমরা আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অন্যান্য দিনের মতো আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে আগে কোরআনে পাকের তেলাওয়াত শুনে নেই, এরপরে আপনাদেরকে আজকের বিষয় জানাবো, কি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ وَآيَةٌ لَّهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে অসংখ্য নিয়ামতের কথা ইরশাদ করেছেন। আল্লাহ বান্দাকে কোন কোন নিয়ামত দিয়েছেন। আর অপরদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হাদিসে মোবারকার মধ্যে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথাও বলেছেন। যে নিয়ামত আমার কাছে আছে, আল্লাহ তাআলা যে নিয়ামত আমাকে দিয়েছেন, এর শুকরিয়া যেন আমরা আদায় করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত পাওয়া, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার, সেই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, আজকের অনুষ্ঠানে চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। সম্পদ প্রত্যেকটা ব্যক্তির কাছেই আছে, সবার কাছে আছে। উপযুক্ত মানুষ যারা, অর্থাৎ যতটুকু বয়স হওয়ার পরে সম্পদ নিজের কথাটা বুঝতে পারে, এরপর থেকেও মানুষ সম্পদের দিকে ধাবিত থাকে, হয়তোবা সে দিনের জন্য, না হয়তো দুনিয়ার জন্য। যে কোনো এক কারণে মানুষ সম্পদের দিকে ধাবিত থাকে। আবার অনেকের মধ্যে দুইটাই থাকে, কেননা সম্পদ ছাড়া দিনের কাজ হয় না, আবার দুনিয়াও অর্জন করতে সম্পদ খুঁজে মানুষ। আর এই সম্পদ নিয়ে যুগ যুগ ধরে বিভিন্ন ধরনের কথা আমরা শুনে আসছি। ওলামায়ে কেরামগণ একভাবে বলছেন, আবার কবিরা আরেকভাবে বলছে, আবার লেখকরা নিজের মতো করে এই সম্পদ নিয়ে, অর্থ সম্পদ নিয়ে লেখালেখি করছে, এক একজন এক একভাবে। আবার এই সম্পদের লোভে পড়ে মানুষ দিনকে হারিয়েছে, আবার এই সম্পদের পিছনে ঘুরে মানুষ দিন দুনিয়া দুইটাকেই হারিয়েছে। এই সম্পদ নিয়ে আপনি যদি একটু অধ্যয়ন করেন তো দেখবেন সম্পদের বিভিন্ন কাহিনী, ঘটনাও পাওয়া যায় কিতাবের মধ্যে। আবার এই সম্পদের জন্য অনেকে ঈমান হারিয়েছে, আবার এই সম্পদের জন্য মানুষ নিজের সম্মানও হারিয়েছে, আবার এই সম্পদ থাকার পরেও কোনো কাজে তারা আসে নাই। বিভিন্ন ধরনের কথা সম্পদ নিয়ে রয়েছে। আজকে আলোচনা করব সম্পদ তিন ধরনের উপকার দেয়। আপনার কাছে সম্পদ আছে, আমার কাছেও আছে। অর্থ সম্পদ ছাড়া আমরা দুনিয়াতে বসবাস করতে পারি না। কিন্তু সেই অর্থ সম্পদ যেই কাজগুলো, যেই দিকগুলোতে, যেই কাজে লাগালে উপকার দেয়, সেই দিকটাই যদি আমি না জানি, আমার এই সম্পদ উপার্জন, সম্পদ সংগ্রহ করা, জমা করা, এর মানেটা কি? আগে তো আমাকে জানতে হবে যে আমার এই সম্পদটা আমি কোন কাজে লাগালে, কোন কাজে ব্যবহার করলে উপকারে আসবে। আমরা প্রায় সময় মাদানী চ্যানেলে কিছু কথা প্রতিনিয়ত শুনে থাকি। যখন আপনি আপনার বিয়ের বয়স হলো, তো বিয়ে সম্পর্কে আপনাকে
যে মাসলা মাসাইলগুলো রয়েছে এগুলো জানতে হবে, শিখতে হবে। যখন আপনি ব্যবসা বাণিজ্য করবেন এর পূর্বে এই ব্যবসা সম্পর্কে শরীয়তের দিক নির্দেশনা যা আছে তা আপনাকে জানতে হবে। এভাবে করে আপনার সম্পদ যে আছে, সম্পদ আপনি কিভাবে আয় করবেন, ইনকাম করবেন, কিভাবে ব্যয় করবেন, আর এই সম্পদগুলো কোন কোন কাজে লাগাতে পারবেন, ইসলাম যে হুকুম হাকামগুলো দিয়েছে এটাও আপনার আমার জন্য জানা খুবই জরুরি। আর এতটাই জরুরি, যদি আমরা এটা জানতে না পারি তো যে কথাটা আমি শুরুতে বললাম, এই সম্পদের বিভিন্ন ধরনের উক্তি, কথা, বাক্য রয়েছে এই সম্পদ নিয়ে। আবার অনেকের জীবনে এই সম্পদের কারণে অনেক বড় বড় দুর্ঘটনাও ঘটেছে, যদি আমরা সঠিক তথ্য না জানি, সঠিক জ্ঞান অর্জন না করি। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পদ 3 ধরনের উপকার দেয়, উপকারে আসে, 3 ধরনের কাজ করলে সেটা কাজে আসে। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, শুনবো, জানবো, আমার সম্পদটাও যেন আমি সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার করতে পারি। আমাদের সাথে নাতখা ইমরান আত্তারি ভাই আছেন, আমরা তার থেকে একটি হামদে বারি তাআলা শ্রবণ করব। এরপরে দর্শক আজকের বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ইমরান ভাই আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমেনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही, सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। तौबो तोरे मुस्ताफा इस्लाम पेलो ए धारा बोलो धर्म हीनेरा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा মিন সালাসাতিন, কিন্তু তিনটা। একটা হচ্ছে মিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, আও মিন ইলমিন ইউনতাফাউ বিহি, এমন একটা ইলম যার দ্বারা অন্যরা উপকৃত হয়। জি। আর আও মিন ওয়ালাদিন সালেহিন
ইয়াদউ লাহু, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো আল্লাহর হাবিব বলছেন যে যখন মানুষ মারা যায় তার আমল বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তিনটা ব্যতীত। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, একটা হচ্ছে এমন এলেম যার মাধ্যমে অন্যরা উপকৃত হয়, আর তৃতীয় নাম্বার হচ্ছে এমন নেককার সন্তান যে সন্তান তার পিতার জন্য, তার পিতা মাতার জন্য দোয়া প্রার্থনা করতে থাকে। তো এই তিনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে কারিমা হয়ে থাকে সেটার মধ্যে কিন্তু জামে মানে শব্দগুলো থাকে, রাইট, শব্দ সংক্ষিপ্ত কিন্তু অর্থবহুল, কথা অনেক লম্বা, অর্থবহুল। এবার আমরা যদি এক একটা বিষয় এখন নেই, জি জি, প্রথমে চলে আসলাম, মনে করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। এখন এই সাদকায়ে জারিয়ার মধ্যে অনেকগুলো বিষয় চলে আসবে। যেমন সাদকায়ে জারিয়ার মধ্যে কোন কোন বস্তু আসতে পারে? আমরা যদি মসজিদ নির্মাণ নেই এক নম্বর, তো যদি আমরা কোনো ব্যক্তি তার সম্পদ, আমাদের যেটা বিষয় আর কি মুখ্য যেটা বিষয়টা, কোনো ব্যক্তি তার সম্পদ যদি সম্পদ দিয়ে একটা মসজিদ নির্মাণ করে দেয়, আর ওই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকে আর সেখানে মানুষ নামাজ আদায় করতে থাকে, যতজন নামাজ আদায় করছে আর যতদিন ধরে আল্লাহ তাআলার জিকির আজকার হচ্ছে, সেখানে এসে কোরআন তিলাওয়াত করবে, কেউ এসে সেখানে জিকির আজকার করবে, কেউ এসে সেখানে দুরূদ শরীফ পাঠ করবে, সবগুলোর সওয়াব সে পেতে থাকবে। আল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, সে ব্যক্তি মারা গিয়েছে, সে কবরের মধ্যে তাও সওয়াব পেচ্ছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সওয়াব চলতেই থাকবে, সওয়াব চলতে বন্ধ হবে না। আল্লাহ আল্লাহ। তো এটা হচ্ছে একটা, অনেক সময় অনেকে বিজনেস করে না, বিজনেসের মধ্যে এমন একটা বিজনেস খুঁজে যেন সেই বিজনেস ক্যাপিটাল দিয়ে সবসময় যেন লাভ পেতে থাকে। তো এটা হচ্ছে আমলের একটা বিজনেসের মতো। যদি মসজিদ তৈরি করে দেয় আর ব্যক্তিটি মারা গিয়েছে, তো কিয়ামত পর্যন্ত সে সওয়াব পেতে থাকলো, সওয়াব থেকে। এটা একটা। আবার যদি আমরা মাদ্রাসা যদি নিয়ে নিই, কোনো ব্যক্তি তার সম্পদ মাদ্রাসা নির্মাণের জন্য ব্যয় করেছে, মনে করো মাদ্রাসা আমাদের যেমন জামিয়াতুল মদিনা, আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশে প্রায় 20টিরও অধিক জামিয়াতুল মদিনা রয়েছে। মনে করো একটা জামিয়ার মধ্যে যদি 500 জন ছাত্র থাকে, 500 জন ছাত্র, আমি আমার সম্পদ দিয়ে আমি পুরো মাদ্রাসা বানিয়ে দিয়েছি, মাদ্রাসা আমি দিয়ে দিয়েছি আল্লাহ তাআলার নামে। এখন ওই মাদ্রাসার মধ্যে 500 জন ছাত্র পড়াশোনা করছে, আর ওই 500 জন ছাত্র যদি আলেমে দিন হয়ে যায়, আর এই ব্যক্তি অলরেডি মারা গিয়েছে, তো 500 জন আলেমে দিন আবার আলাদা আলাদা 500টা মাদ্রাসায় বা মনে করেন 250 মাদ্রাসায় গিয়ে তারা পড়ানো শুরু করে দিয়েছে। তো তার নির্মিত মাদ্রাসায় 500 জন আলেম হয়েছে, আবার ওই 500 জন আলেম আবার অন্য মাদ্রাসায় গিয়ে আবার আলেম বানানো শুরু করে দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন তার মাদ্রাসা থেকে যে ছাত্রগুলো আলেম হয়ে বের হয়েছিল তারা গিয়ে আবার পড়ানো শুরু করে দিয়েছে, আবার তার মাধ্যমে আবার আলেম হওয়া শুরু হয়ে গিয়েছে, চলতে থাকবে। জি, আজকে দেখুন আলহামদুলিল্লাহ জাকির ভাই, গত বছরে শুনেছিলাম যে দাওয়াত ইসলামী থেকে মনে হয় 3500 জন আলেম বের হয়েছে একসাথে। তো শুরুর দিকে যারা মনে করেন ডোনেট করেছিল, শুরুর দিকে যারা জামিয়াতুল মদিনা নির্মাণ করেছিল, যারা মানে টাকার মধ্যে 1 টাকা হোক বা 10 টাকা হোক, যত টাকা যারা অংশগ্রহণ করেছে, দেখেন তারা আজকেও সওয়াব পাচ্ছে। আচ্ছা, অনেক হয়তো বা দুনিয়ার মধ্যেও নেই, কিন্তু আপনার মনে আছে যখন আমরা সর্বপ্রথম জামিয়াতুল মদিনা বাংলাদেশে শুরু হয়, আর ওই সময় অনেক মোবাল্লিগ ছিল, অনেক দাতা ছিল, হ্যাঁ, যারা সহযোগিতা করতো এই জামিয়াতুল মদিনাকে। এদের মধ্যে অনেকেই নাই কিন্তু এখন, কিন্তু এই যে তাদের মাধ্যমে একটা বেস ফারিক হলো, একটা টিম ফারিক হলো, এরপর থেকে তাদের মাধ্যমে আস্তে আস্তে আজকে কয়েক বছর ধরে বাংলাদেশেও জামিয়াতুল মদিনা থেকে ওলামা একরাম বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। নিগরানি শুরার কথা মনে পড়ছে, আমাদের নিগরানি শুরা কেউ প্রশ্ন করলো যে হুজুর, আমাদের দাওয়াত ইসলামীর এত মাদানী কাজ, তো আমরা যদি বিজনেসের মাধ্যমে যেটা লভ্যাংশ যেটা হতো, ওই লভ্যাংশ দিয়ে যদি আমরা আমাদের জামিয়াতুল মদিনার খরচ চালাই বা আমাদের মাদানী চ্যানেলের খরচ চালাই, তাহলে কেমন হবে? মাশাআল্লাহ, আপনি ভালোই কথা বলছেন, কিন্তু উনি বলছেন আপনি জানেন দাওয়াত ইসলামীর খরচ কত? আল্লাহ, দাওয়াত ইসলামীর শতাধিক বিভাগ, জি, আর কত আরো মনে করেন কত কোটি কোটি টাকার প্রয়োজন পড়ে যায়। উনি বললো যে যতগুলো আজির কাজ করছে, তো তাদের স্যালারি, তাদের খরচ, আবার মাদি চ্যানেলের খরচ, এগুলো যদি আমরা হিসাব করি দেখা যাবে কোটি কোটি টাকা খরচ, একদিনের খরচ কোটি কোটি টাকা। তো এমন বিজনেস কোথায় আমরা পাবো যে বিজনেসের মধ্যে এতগুলো লাভ হবে? আর এতগুলো লাভ করার জন্য মনে করেন 1 কোটি টাকা লাভ করার জন্য কতগুলো ইনভেস্ট করতে হবে, রাইট? আবার ভেজাল মুক্ত
লাভ, মিথ্যা মুক্ত, জি, লোন মুক্ত, সুদ মুক্ত, এরকম ব্যবসা আমরা কথা খুঁজে পাবো। রাইট রাইট রাইট। তো উনি বলছে আমরা যদি এইরকম ব্যবসা করি, নিগরানি শুরা বলছেন, আমরা যদি এইরকম ব্যবসা করি যে আমরা আমাদের টাকাকে আমরা দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনায় দিলাম, আমরা আমাদের টাকাকে দাওয়াত ইসলামীতে দিলাম, আর এই দাওয়াত ইসলামী আপনাকে এই বিজনেসের মাধ্যমে আপনাকে হাফিজ কোরআন দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামী এই বিজনেসের মাধ্যমে আপনাকে আলিমেদিন দিচ্ছে। দাওয়াত ইসলামী আপনাকে এই বিজনেসের মাধ্যমে মুফতি ইসলাম দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামী এই ইনভেস্টের মাধ্যমে আপনাকে মুবাল্লিগ দিচ্ছে। জি। তো বলেন যখন আপনি মারা যাবেন, এটা কেমন বিজনেস হয়ে গেল যে আপনার মারা যাওয়ার পরে লভ্যাংশটা পেতে থাকবেন আর চলতেই থাকবে সওয়াবের মিটার। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার জন্য আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমিন 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 আমিন। চমৎকার কথা তুলে ধরেছেন যে সাদকায়ে জারিয়া এমন একটা সাদকা যা আপনি দিবেন দুনিয়াতে, যতদিন বেঁচে থাকবেন তা তো পেতেই থাকবেন, কবরে যাওয়ার পরেও এই সওয়াবের মিটারটা আপনার চলতেই থাকবে, যেটা কালিম হুজুর শুরুতেই তুলে ধরলেন। আচ্ছা, আমরা কিন্তু জাকির ভাই অনেক সময় মনে করি যে আমরা সাদকা জারিয়া বলতে দিনই বিষয়, আমরা যদি মনে করেন দুনিয়াবি বিষয়, মানে দুনিয়ার মধ্যে যদি কারোর জন্য খাল খনন করিয়ে দিয়েছি বা রাস্তা বানিয়ে দিয়েছি বা পুল নির্মাণ করে দিয়েছি বা সেতু বানিয়ে দিয়েছি, এর মাধ্যমে যতদিন পর্যন্ত মানুষ উপকৃত হতে থাকবে, মানুষ সওয়াব পেতে থাকবে। রাইট রাইট। আর এই কাজগুলো করার জন্য মন মানসিকতাও দরকার। শুরুতেই যে কথাটা বললাম, সম্পদ, আমার সম্পদ কোন কাজে লাগতেছে, কোন কাজে ব্যবহার হচ্ছে, সেটা যদি একবার আপনি নিজেই চিন্তা করেন তবে হয়তো বের হয়ে আসবে। বাংলাদেশের মানুষ গরিব কম, অর্থ সম্পদ আল্লাহ অনেক দিয়েছে। আমার দেশের মানুষকে অর্থ সম্পদের অভাব নেই, অনেক আছে। এমন এমন রিপোর্ট দেখা যায় কোটি কোটি টাকার মালিক। আমার সম্পদগুলো কোন কাজে ব্যবহার হচ্ছে, কোন কাজে ব্যয় হচ্ছে, আর আমার টাকার মাধ্যমে, আমার অর্থের মাধ্যমে কি কি কাজ হচ্ছে, সেটা একবার আপনি যদি চেক করেন তবে দেখতে পারবেন যে সাদকায়ে জারিয়া এমন ধরনের কাজ আমি কি কি করতে পারছি আমার সম্পদ দিয়ে। সাদকায়ে জারিয়া। আমরা নোমান ভাই থেকে কিছু কথা শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনবো আমরা সবাই মিলে। জি নোমান ভাই। আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয় রয়েছে তিনটি সম্পদ উপকারে আসে, তো আলহামদুলিল্লাহ আমাদের কালিম ভাই অনেক সুন্দর মাদিনী ফুল দিলেন। এই ধরনের আমরা নেকি পাবো। যেমন দুনিয়াতে যেমন আমরা কারেন্ট কীভাবে পাই, ট্রান্সফরমার মিটারের মাধ্যমে। একটা এরিয়াতে কমবেশ যদি 200 ফ্যামিলি থাকে তো একটা ট্রান্সফরমার মিটার থাকে। ওই ট্রান্সফরমার মিটার প্রত্যেকটা ঘরে কী দেয়, রাতের বেলা আধারকে আলোকিত করে দেয়। গরম লাগলে আমরা বাতাস পেয়ে থাকবো, এসির ব্যাপার, মানে কারেন্টের মাধ্যমে আমরা সকল সুযোগ সুবিধা পেয়ে থাকি। তেমনই যদি দুনিয়াতে আমরা এই তিনটি সম্পদকে যদি ভালো কাজে ব্যয় করি, সাদকা, নিজের সন্তানকে নেককার বানানো এবং সঠিক ইলমে দ্বীন অর্জন যদি করি, তাহলে আমরা এই ধরনের নেকি অর্জন করতে পারবো। আমরা যদি মারা যাই তো এইরকম ট্রান্সফরমার মিটার আমরা দুনিয়াতে বসাই গেলাম, যেমন মাদ্রাসা মসজিদ করলাম। এবং আমি যদি সাদকা করি, সাদকার বিষয়, সাদকা আমার হাদিসে কারিমা রয়েছে 70টি অমঙ্গলের দরজা বন্ধ করে দেয়। কোনো ব্যক্তি সাদকা করলে সে অমঙ্গল থেকে বেঁচে যাবে এবং মঙ্গলের দরজাগুলো খুলিয়ে দেওয়া হবে। এখন আমি সাদকা কোথায় করব? এখন বাংলাদেশে আমরা বাংলাভাষী ইসলামী ভাইরা যারা রয়েছি, তো অনেক কিতাব ফার্সিতে রয়েছে, আরবিতে রয়েছে, উর্দুতে রয়েছে। এইগুলো কিতাবও যদি আমরা বাংলাতে করে দেই, তাহলে ইসলামী ভাইরা, আমাদের মুসলমান ভাইরা, এরা এখান থেকে উপকারিতা পাবে, এখান থেকে তারা ইলমে দ্বীন অর্জন করতে পারবে। এবং সাদকা কীভাবে? আমার পরিবারের জন্য যদি আমি হালাল রিজিক অন্বেষণ করার জন্য কোথাও যদি যাই, যে আমি হালাল রুজিক আমি অন্বেষণ করে নিয়ে আসবো এবং নিজের পরিবার পরিজন মা বাবার প্রতি যদি ব্যয় করবে, এটাও সাদকা হবে এবং এই ব্যক্তির গুনাহ মাগফিরাত হয়ে যাবে। তো আমাদের উচিত আমাদের সম্পদকে সঠিক জায়গায় ব্যয় করা। আর যদি আমরা দিন শুরুতে সাদকা করি, তাহলে আমরা সাদকা বিপদের অগ্রগামী হতে পারবে না। এমন একটা ঘটনা রয়েছে, খুবই চমৎকার একটা ঘটনা রয়েছে। এক রাজ্যে খুব কৃপণ এক রাজা ছিল। সে তার রাজ্যের মধ্যে এলান করে দিয়েছে, এই রাজ্যের মধ্যে যেন কোনো গরিব দুঃখীকে দান খয়রাত না করা হয়, আর যে করবে তাকে শাস্তি দেওয়া হবে, তার 2টি হাত কেটে দেওয়া হবে। তো ওই রাজ্যের মধ্যে যখন এই কথাগুলো অ্যানাউন্স করে দেওয়া হলো, তো ওই রাজ্যের মধ্যে একজন নেককার রমণী ছিল। তার বাড়িতে একজন ভিক্ষুক এসে বলতেছে, বাড়িতে কেউ আছে? কর আঘাত যখন করলো, তো বাড়ি থেকে জবাব দিল। তো সে ভিক্ষুক বলছে, আমাকে আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে কিছু দান করো,
আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি যেন আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি। সে ভিক্ষুকে বলতে লাগলো, এই রাজ্যের রাজা সে এলান করেছে যদি কেউ দান সৎকা করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, আমার পক্ষে সম্ভব না। সে বলতেছে তুমি আল্লাহ তাআলার ওয়াস্তে আমাকে কিছু দান করো, আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি। তো সে মহিলা 2টি রুটি বের করে আচ্ছা সে গরিব দুঃখীকে দিয়ে দিল। তো রাজ্যের রাজা যখন জানতে পারলো, বলল সে মহিলাকে শাস্তি দেওয়া হোক। সে মহিলার 2 হাতকে কেটে দেওয়া হয়। কিছুদিন পর রাজ্যের সে রাজা তার আম্মা জানকে বলতে লাগলো, আমি একজন নেককার রমণীকে বিয়ে করতে চাই যে সুন্দর। তো ওর আম্মা বলতে লাগলো, এই রাজ্যের মধ্যে একজন মেয়ে রয়েছে অনেক সুন্দর, আমার চোখ আজও পর্যন্ত এই রকম সুন্দর মেয়েকে আল্লাহ দেখে নাই, কিন্তু তার একটি ত্রুটি রয়েছে, ত্রুটিটি হচ্ছে তার 2টি হাত নাই। তো বললো ঠিক আছে, সমস্যা নেই, তাকে ডেকে নিয়ে আসা হোক। তাকে যখন ডেকে নিয়ে আসা হলো, তাকে বলা হলো আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি? তো বললো আপনি যদি বিবাহ করতে চান তাহলে আমার এখানে মানা করার কোনো সুযোগ নাই। তো তার বিবাহ সম্পূর্ণ হলো। রাজ্যের রাজার 4র্থ নাম্বার সেই স্ত্রী। তো তৃতীয় যে 3জন স্ত্রী রয়েছে তাদের মধ্যে হিংসা জন্ম নিল। কী ব্যাপার, রাজা এখন তার 4র্থ নাম্বার স্ত্রীকে খুব ভালোবাসা দিচ্ছে, সে গরিবকে একজন রানীর মতো সম্মান দিচ্ছে, আমরা তো সেই সম্মান থেকে বঞ্চিত। তো এই 3জন তারা 3জন নিজের ভিতরে কুধারণা শুরু করলো এবং কুমন্তব্যগুলো কীভাবে করে তাকে অপমানিত লাঞ্ছিত করা যায়। তো রাজা অন্য রাজ্যে গেল যুদ্ধ করার জন্য, সেখানে যুদ্ধ করছে প্রায় 3 মাস ধরে। তো এখন এরা সুযোগ পেয়ে গেছে এই রানীকে কিভাবে করে লাঞ্ছিত করা যায়, কষ্ট দেওয়া যায়। তো তারা একটা চিঠিতে লিখলো, আপনি আপনার স্ত্রীকে রেখে দিয়েছেন, এর গর্ভে থেকে একটি অবাধ্য সন্তান জন্ম নিয়েছে। তো এই কথা যখন বললো, রাজা রাগান্বিত অবস্থায় সে ফিরে চলে আসলো, তার মাকে বলল তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হোক। তো তার মা রাজার কথা শুনে তাকে রাজ্য থেকে বের করে বন জঙ্গলে পাঠিয়ে দিই, তার সন্তানকে তার শরীরের সাথে কাপড়ের মাধ্যমে বেঁধে। সে এখন মহিলা, সে জঙ্গলের মধ্যে কান্না করছে, সে দেখতে তার সাথে পরীক্ষা। এখন সে কী করবে, তাকে পিপাসা লেগে গেল। এখন সে পানি খুঁজতেছে, পানি পায় না। একটু পথ অতিক্রম করার পর নদী দেখতে পারে, সে নদীর ধারে যায় পানি পান করার জন্য। তার তো হাত না, এখন পানি কীভাবে পান করবে? সে ঝুঁকে মুখ লাগিয়ে পানি পান করতে লাগলো, তার মধ্যে তার বাচ্চা পড়ে যায়, সে কান্না করতে লাগলো। এর মধ্যে দেখতে পেল 2টি সুন্দর যুবক তার সামনে চলে আসলো। সে যুবক বলল, আপনার সন্তানের দরকার? বলল জি হ্যাঁ, আমার সন্তান দরকার। তাকে সন্তান দোয়া করলো, যুবক সন্তান নদী থেকে উঠে আসলো। এখন বলল আপনাকে কি হাত দরকার? সে বলল জি, আমাকে 2টি হাত দরকার। আবার সে যুবক দোয়া করলো, তার 2টি হাত ভালো হয়ে গেল, ফিরে পেল। এখন সে মহিলা বলতে লাগলো, আচ্ছা বলুন তো আপনারা 2জন কারা? তো সে 2জন বলতেছে, আপনি যে 2টি রুটি ওই গরিবকে আল্লাহ পাকে সন্তুষ্টর জন্য দান করেছিলেন, ওই 2টি রুটির বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা ফেরেশতা রয়েছি। তো এই সাদকা যখন আমরা করব, তো এই সাদকা দ্বারা ফেরেশতা আল্লাহ পাক কি করেন, তৈরি করে রাখেন আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য। তো আমরা যখনই বিপদে পড়ি, আমরা অনেক সময় বলি না আপনি কোনো ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আমার বিপদটাকে কি করেছে, কাটিয়ে দিয়েছে, দূর করে দিয়েছে। তো আমাদের উচিত দিন শুরুতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে, ডোনেশন বক্স, অর্থাৎ ঘরে ঘরে মানুষ যেন এই বক্সের মাধ্যমে উপকারিতা অর্জন করতে পারে। যদি কারো ঘরের মধ্যে কোনো সমস্যা হয়, সে কী করবে, দান করবে সেই জায়গায়। দান করার কারণে বিপদ দূর হয়ে যাবে। এরকম কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছে। একজন বলতে লাগলো, একজন মুবাল্লিগ ইসলামী ভাই বলতেছে, আমার সন্তান খুব অসুস্থ, ডাক্তার বাড়িতে সবাই বলে দিচ্ছে সে আর ফিরে আসবে না। আচ্ছা। তো আমার পকেটে যা টাকা ছিল আর বাড়ি যাওয়ার কিছু গাড়ি ভাড়া রেখে সব টাকা আমি দাওয়াত ইসলামী ডোনেশন বক্সে রেখে অফিসে রাখার পর আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, আর তাদেরকে বলতে হাসপাতালে নিয়ে যাইতে। তা হাসপাতালে ভর্তি করছে। আমি সকালবেলা যাইতে আমার পৌঁছতে সময় লাগলো। সকালবেলা আমি যখন যাই, তো আমার সন্তান দেখে বেডের উপর থেকে উঠে বাবা বাবা করে ডাকতে লাগলো। বলতে সুস্থ হয়ে গেল। তো ডাক্তার অবাক হয়ে গেল, বললো আপনার সন্তানকে তো আমরা টেনশনে ছিলাম। তো সে ভাবতে লাগলো দাওয়াতি ইসলামী আমাকে উৎসাহিত করেছে সদকার বিষয়ে, আমি সদকা করার কারণে আল্লাহ পাক এই বিপদ থেকে আমার সন্তানকে বাঁচিয়ে নিয়েছে। সাদকা এমন একটা বিষয়, এটার কয়েকটা দিকও রয়েছে, কয়েকটা প্রকার ভেতর রয়েছে। কোন সদকা কিভাবে আর কোন সদকা কোন কাজে লাগবে, সদকার বিস্তারিত আলোচনা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। আজকের যে আলোচনা সেটা হলো সাদকায়ে জারিয়া, যে সাদকার কারণে ওই কাজটা জারি থাকবে। যেমন মসজিদ কেউ তৈরি করলো, সেটা উন্নয়ন হবে, কিন্তু সেই জায়গাতে মসজিদ থাকবে, উন্নয়ন হতে থাকবে, যুগ যুগ পরে সেটা আপডেট হতে থাকবে, কিন্তু জায়গাটা যিনি দিয়েছেন এটা তো থেকে যাবে।
ঠিক মাদ্রাসা ইলমি দিন অর্জনের জায়গাটা, কোরআন শেখার জায়গাটা যিনি দিয়েছেন, হয়তো বা বিল্ডিং পুরাতন হবে, আবার সেটাকে নতুন করে তৈরি করা হবে, কিন্তু যে জায়গাটা রয়েছে সেটা তো থেকে গেল। এবং সেখানে হাজার হাজার হাদিস ছাত্ররা মুখস্থ করছে, কোরআনে পাকের আয়াত মুখস্থ করছে। সাদাকায়ে জারিয়া, যেই সাদকা করার কারণে ওই কাজটা জারি থাকে। আর কিছু সাদকা আছে যেটা আপনার দেখা গেছে সাদকা করার পরে ওই কাজটা ওই পর্যন্ত সীমাবদ্ধ, এরকমের কিছু সাদকা আছে। আমরা এর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাআলা কালিম ভাই যেহেতু আছে, আমরা সাদকায়ে জারিয়া এটার ব্যাপারেও আরও শুনবো, এবং আরও যে 2-3টা দিক আছে সম্পদ ব্যয় করার, অর্থাৎ সম্পদ খরচ করার, যা আখেরাতে পাবো, এগুলো নিয়ে আমরা জানবো, শুনবো। ইমরান ভাই থেকে একটি নাতে রসুল আগে আমরা শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আলোচনায় ফিরবো আমরা। আর দর্শকের কলগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে। ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে। আসি যেন জলে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে। ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। চাই না দৌলত, চাই না ইজ্জত, আমার স্বপ্ন শুধু একটাই। চাই না দৌলত, চাই না ইজ্জত, আমার স্বপ্ন শুধু একটাই। মরণ আমার যেন হয় তব চরণে ওই মদিনাতে। মরণ আমার যেন হয় তব চরণে ওই মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে। ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
এমন ইশক মোহাব্বত আমাদেরকে দান করুক। চোখে পানি নিয়েই যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হতে পারি আমরা আদবের সাথে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে গিয়ে যেন সালাম দিতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। হাজারো মানুষ মদিনাতে যাবে, যেতে থাকবে, কিন্তু সেখানে গিয়ে আদব রক্ষা করা, প্রতিটা ধুলা বালুকণারও আদব রক্ষা করা হলো এক আশিকের কাজ। সেখানে গিয়ে এক আশিক আমাকে বলে যে মানুষ তো মদিনাতে যায়, কিন্তু সেখানে এমন কিছু আশিক পাওয়া যায় যাদের কোনো উদাহরণই হয় না, মদিনার অলিতে গলিতে খালি পায়ে হাঁটছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাক ভূমিতে যাওয়ার, সেই মোবারক ভূমিতে যাওয়ার, নিজ চোখে দেখার এবং আদব সহকারে সফর করার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দিক। দর্শকের কিছু কল আছে, কয়েকটা কল শুনেই কালিম ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা আরও কিছু আলোচনা শুনবো। যে দর্শকের কল শুনিয়ে দিন। রাফিজুল ইসলাম, আমরা শুনতে বলছি, আমি একটি গান শুনতে চাই। কাল্লা গিয়া কান্দরে মন, কাল্লা গিয়া বন্ধ। আচ্ছা, আপনি এই কালামটি শুনতে চেয়েছেন, আপনাকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা, যদি সম্ভব হয় তবে শোনাবো, আল্লাহ চাই। জি, পরবর্তী কল দেন। পঞ্চগড় থেকে বলতেছিলাম। আমার নাম মোহাম্মদ মোতালেব। আপনার এই চ্যানেল আমি প্রতিনিয়ত শুনে খুব ভালো লাগে। আমি দেখি আমার পরিবারকে দেখে লোকদেরকে দেখার জন্য আমি বলি যে এই চ্যানেলটা বারবার দেখবেন, এগুলো ইসলামিক চ্যানেল, এগুলো দেখলে মানুষের পরিবর্তন হবে। এই চ্যানেল সুন্দর লাগে, খুব ভালো লাগে। বাহ, চমৎকার কথা বলছেন, আপনি অভিমত দিয়েছেন। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আসলাম, আমি একটি গজল শুনতে চাই। আরো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো তবে। আচ্ছা আচ্ছা, যদি সম্ভব হয় শোনাবো, সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম মাসুদ রানা, রাজশাহী। আপনাদের মাদানী চ্যানেল দেখছি, খুব ভালো লাগছে অনুষ্ঠান দেখতে, আপনাকে ধন্যবাদ জানাই। শুকরিয়া সাথে থাকার জন্য, সুন্দর অভিমত দেওয়ার জন্য। পরবর্তী কল দেন। কিশোরগঞ্জ, আমার নাম কামরুল ইসলাম। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল খুব ভালো লাগে আমার কাছে। আমি একটি হামদ বাড়ি জেলার এটাই। আচ্ছা আচ্ছা, পরবর্তী কল দেন। মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে। আজকে এক সপ্তাহ দেখি, এর আগে আমার টিভিও ছিল না, তবে একটা চ্যানেল পাইলাম জীবনে। চ্যানেলকে অত্যন্ত ধন্যবাদ। জীবনে এমন একটা চ্যানেল পেয়েছেন যা দেখার মতো বা পরিবারকে নিয়ে দেখার মতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরও এতে প্লাস পয়েন্ট আছে পরিবারের সাথে মাদানী চ্যানেল দেখাতে। কারণ হলো গিয়ে যখন আলোচনা করা হয় পারিবারিক বিষয়গুলো নিয়ে, ধর্মীয় বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়, তো নিজের সন্তান, নিজের পরিবার, নিজেরা শোনার মাধ্যমে, শেখার মাধ্যমে আমলের প্রতি এক উৎসাহ থাকে। মাদানী চ্যানেল না বলছে এই কথাটা, এই কাজটা এভাবে করার জন্য, তখন একে অপরের সাথে নেকির কাজগুলো করতে সহযোগিতা হয়ে যায়, সাপোর্ট হয়ে যায়। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে থাকার, সবসময় অনুষ্ঠানগুলো দেখার, ইলমে দিন অর্জন করার, এই মোতাবেক আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কালিম ভাইয়ের কাছে আবারও আসবো। সম্পদ যে 3 ধরনের উপকারে আসে। দ্বিতীয় নম্বর ছিল যে মিন ইলমিন ইউনতাফাউ বিহি, যে এমন এলেম যার মাধ্যমে অন্যরা উপকৃত হয়। আবার ইমাম মুহাম্মাদের ঘটনা মনে পড়ছে। ইমাম শাফাঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি, জি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলার বাসায় গেলেন। জি জি। আচ্ছা, প্রথমে বলি ইমাম মুহাম্মদকে। ইমাম আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রসিদ্ধ ছাত্র, অনেকগুলো ছাত্র, তার মধ্যে প্রসিদ্ধ ছাত্র হচ্ছে যার নাম ইমাম ইউসুফ, জি, ইমাম মুহাম্মদ, জি, ইমাম জুফর। হিদায়ার মধ্যেও যখন জামিয়াতুল মদিনায় পড়ানো হয় হিদায়া কিতাব, এর মধ্যে প্রায় ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফরের নাম আসে। ওই 3 জন ছাত্রের মধ্যে যে একজন ছিলেন মুহাম্মদ। তো এই মুহাম্মদ হচ্ছেন ইমাম আজমের ছাত্র, জি, ঠিক আছে। তো ইমাম আজমের যিনি ছাত্র, উনি অনেক বড় আলেম, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। ওই কিতাবের মধ্যে তার নাম আসে। ওই ছাত্রের কাছে কে যাচ্ছেন? ইমাম শাফি, বা ইমাম শাফির বাসায় ইমাম মুহাম্মদ গেলেন। ওস্তাদ ইমাম মুহাম্মদ যিনি উস্তাদ, তার ছাত্রের বাসায় গেলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলার বাসায়। জি। তো ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা তার জন্য বেডের ব্যবস্থা করে দিলেন, হুজুর বিশ্রাম করেন। উনি বেডে চলে গেলেন, পিঠ লাগালেন। আর এদিক ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইবাদতের মধ্যে লেগে গেলেন। আচ্ছা, নামাজ আদায় করছেন, রাতে জিকির আজকার করছেন, সারা রাত কি অতিবাহিত হয়ে গেল, সারা রাত ইবাদতের মধ্যে। আর কিন্তু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা ইশার নামাজ আদায় করে উনি পিঠ লাগিয়ে আছেন।
উনি রাতে উঠে তাহাজ্জুদে পড়েননি। হ্যাঁ, আর একেবারে ফজরের সময় উঠে তিনি ওযুও করেননি। আচ্ছা, আর ডাইরেক্ট তিনি নামাজ শুরু করে দিলেন। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা তখন তো প্রশ্ন করেননি, পরদিন জিজ্ঞেস করছেন, হুজুর আমি বুঝতে পারলাম না, আমি সারা রাত ইবাদতের মধ্যে ছিলাম, নামাজ আদায় করছি, জিকির আজকার করেছি, কিন্তু আমি আপনাকে দেখেছি যে আপনি ঘুমিয়েছিলেন, আর আপনি এত বড় ইমাম। আর দ্বিতীয়ত আপনি যখন ফজরে উঠেছেন ওযু ছাড়াই আপনি নামাজ পড়ে নিয়েছেন। আল্লাহ। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, শাফিঈ শোনো, যে তুমি সারা রাত ইবাদত করেছো, জিকির আজকার করেছো, কোরআন তিলাওয়াত করেছো, এগুলো সব তোমার জন্য, এটা তোমার ব্যক্তিগত আমল। জি। কিন্তু আমি গতকাল রাত্রে বিছানায় পিঠ লাগিয়েছি ঠিকই, কিন্তু আমি ঘুমাইনি। আল্লাহ আল্লাহ। আমি সারা রাত কোরআন এবং হাদিস গবেষণা করে, ইস্তেদলাল করে, ইস্তেমবাদ করে 1000 মাসআলা বের করেছি। আল্লাহ 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 আল্লাহ। এক রাতে 1000 মাসআলা বের করেছি, কিন্তু আমি ঘুমাই নাই। তো এবার বলো যে 1000 মাসআলা এটা আমার জন্য নাকি সবার জন্য? সুবহানাল্লাহ। এটা আমাকেও উপকার দেবে এবং আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে উপকার দিবে। যে এই 1000 মাসআলা, এই যে সাদকায়ে জারিয়া চলে আসে, জি জি জি, এই যে 1000 যে মাসআলা উনি ইস্তেমবাদ করেছেন, এই 1000 মাসআলা যখন মানে হুজুর আলাইহিস সালাম উম্মতরা পাঠ করবে, উলামায়ে কেরাম পাঠ করবে, ছাত্রবৃন্দ পাঠ করতে থাকবে, তো যতদিন পর্যন্ত এই মাসআলা থাকবে ততদিন পর্যন্ত তিনি সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন সাদকায়ে জারিয়া, কেমন শান, সুবহানাল্লাহ। এটা তো ইলম না? জি জি। আচ্ছা, অনেক উস্তাদে কেরাম, এটার মধ্যে অনেকগুলো আসতে থাকবে শাখা প্রশাখা। একজন উস্তাদ আছেন, টিচার আছেন, আলিমে দ্বীন আছেন, জামিয়াতুল মদিনার শিক্ষক, উনি মনে করেন 10 বছর শিখিয়েছেন, 10 বছরের মধ্যে মনে করেন উনি প্রায় 100 জন আলেমকে, তার মাধ্যমে 100 জন আলেম বের হয়েছে। এই 100 জন আলেম এরা মসজিদে গিয়ে খেতাবত করবে, জি, কেউ মসজিদে গিয়ে ইমামত করবে, কেউ তারাবির নামাজ পড়াবে, কেউ আবার কোনো মাদ্রাসায় গিয়ে সে আবার শিক্ষকতা করবে, তার মাধ্যমে আবার ছাত্র সৃষ্টি হবে, তার মাধ্যমে হাফেজে কোরআন হবে, তার মাধ্যমে আলেমে দ্বীন হবে, তার মাধ্যমে মুফতি ইসলাম সৃষ্টি হবে। তো ওই যে একজন টিচার যিনি বানিয়েছিলেন 100 জন আলেম, এখন তাদের সওয়াব সাদকায়ে জারিয়া, তিনি মারা যাওয়ার পরও তাদের সওয়াব পেতে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফয়েজ আহমদ ওয়াইসি সাহেব, উনি অনেক বড় আলেম মাশাআল্লাহ, প্রায় উনি 4000-এর মতো বই লিখেছেন যে কোনো টপিক্সের উপরে। আচ্ছা, ওনার বই পেয়ে যাবেন। জি, ইমামের ব্যাপারে লিখবেন, সার্চ করবেন, বা ইমামের ব্যাপারে ওনার কিতাব দেখবেন, দেখে চলে আসবে। সাবজি ইমামের ব্যাপারে আমাদের আগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ সবুজ ইমাম পড়তে এখনও পরিধান করে, তো ওনার একটা বই ছিল সাবজি ইমামের উপরে, সবুজ ইমামের উপরে। তো ফয়েজ আহমদ ওয়াইসি রহমতুল্লাহ তাআলাকে কেউ জিজ্ঞাসা করলো যে হুজুর, আপনার উস্তাদ যিনি ছিলেন তো সরদার আহমদ সাহেব, তো উনার সেরকম আমরা দেখি নাই, সেরকম বই দেখি নাই। তো উনি বললেন যে উনি তো কোনো সেরকম তেমন একটা বই লেখেননি। তো ফয়েজ আহমদ ওয়াইসি রহমতুল্লাহ তাআলা বললেন, তিনি আমাকে লিখেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি আমাকে লিখেছেন, এখন আমি যতগুলো বই লিখি তার ফয়েজ এবং বরকতের মাধ্যমে তিনি আমাকে শিখিয়ে দিয়েছেন, আর তার মাধ্যমে আমরা আজকে দেখেন অনেকে কি বলতে চায় জানেন, এই যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির তো লিখিত সেরকম তো বই নেই। যদি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির উপর যদি কেউ আপত্তি করে, তাহলে তো পরবর্তীতে মানুষ কি আপত্তি করবে যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এদেরও তো বই নেই, এরা তো বই লেখে নেই, এটা বেয়াদবি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি 130 জন, জাকির ভাই, 130 জন আলেমদের প্রথমে তাদেরকে পড়ালেন, ছাত্র বানায় আলেম বানিয়েছেন 130 জন। 130 জনের বোর্ড গঠন করলেন। বোর্ড গঠন করার পরে ওখানে 10 জন অথবা 11 জনকে সেখানকার প্রধান নির্বাচন করলেন, আর ওই 130 জনের মাধ্যমে 83,000 মাসালা বের করা। ও আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসল মুফতি তো তারা ছিলেন। জি, আমরা তো এখানে যারা মুফতি হয় তারা মুফতি নাকিল, তারা কি করে তাদেরই ইস্তেমবাদ করা মশলাগুলো বের করে, আচ্ছা এই মশলার জবাব কি এটা, এই মশলার জবাব কি এটা। আচ্ছা, তো ইমাম আজম কেউ যদি বলে যে ইমাম আজম বেশি তো বই লেখেনি, বই লিখেছেন আল ফিকুল আকবর, ওনার প্রধান কিতাব, তো ওনার ছাত্ররা তো বই লিখে দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা ছাত্রদেরকে লিখে দিয়েছেন,
ওই ছাত্রদের বই পড়ুন হিদায়া, ওই ছাত্রদের বই পড়েন ফাতুল কাদির, ওই ছাত্রদের পড়েন নুরুল ইজা, ওই ছাত্র কিতাব কুদুরি, ওই ছাত্রদের কিতাব তৌজি তালবি। মানে আজ পর্যন্ত ফিকে হানাফির মধ্যে যত মাসালা রয়েছে অন্যান্য এর মধ্যে নেই। আর যত বেশি মুকাল্লিদ রয়েছে বেশিরভাগ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র অনুসারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি কিতাব লেখেন নাই, কিন্তু কিতাব লেখার মতো বান্দা তৈরি করে গেছেন, মানুষ তৈরি করে গেছেন, তাই না? অর্থাৎ তার ছাত্র তিনি এমন বানিয়েছেন তারা হাজার হাজার কিতাব লিখেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চমৎকার কিতাব মাদ্রাসা পড়ানো হয়। ওটা হচ্ছে মনে করেন সমুদ্রকে একটা খুব ইয়ার মধ্যে নিয়ে আসে, কলসের মধ্যে নিয়ে আসে। তো ওটা থেকে মোল্লা আলী কারি রহমতুল্লাহ ওটা সরা লিখেছেন। আসলে এখনো উলামায়ে কেরাম এই ফিকুল আকবর দ্বারা কোনো জায়গা আটকে গেলে আল্লাহ তাআলা জাত সম্পর্কে আকীদা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা রয়েছে। আজকে দেখুন না এই জাকির ভাই, খলিফা রাশিদিনের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছেন কে? হযরত আবু বকর, তারপর কে? হযরত উমর, তারপর হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আফদালুন নাসি বাদাল আমবিয়া বিত্তাহকিক আবু বকর সিদ্দিক। সমস্ত আম্বিয়া সমস্ত রাসূলের পরে সবচেয়ে উত্তম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা আমাদের মুসাল্লামা আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং এটা আমাদের বুজুর্গানে দ্বীন ইমামে আজম আবু হানিফা হোক বা যত মানে আকীদার কিতাব লেখা আছে। এটাই যে এক নম্বরকে সিদ্দিক আকবর, উনি প্রথম, হযরত উমর দ্বিতীয়, হযরত উসমান তৃতীয়, হযরত আলী চতুর্থ। তো এই আকীদাগুলো কোথায় লেখা আছে? ইমাম আজম লিখে দিয়েছেন ফিকুল আকবরের মধ্যে। কিন্তু এখন যদি কেউ মনে করেন, যদি কেউ এদিক সেদিক করতে চায় বা নিজের আকীদাকে বিভ্রান্তির মধ্যে নিয়ে যেতে, মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যেতে চায়, পারবে না। কেন? আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহুল মুবিন তাদের আকীদার কিতাবের মধ্যে আমাদের মুসাল্লামা আকীদাগুলোকে লিখে দিয়েছেন, আর আমাদেরকে সেই মতেই চলা উচিত। রাইট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিকে। আলোচনা হচ্ছিল যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন ইলম যার মাধ্যমে আজও পর্যন্ত মানুষ উপকৃত হচ্ছেন। এভাবে করে দেখেন সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার বয়ান, তার মাদ্রাসা, তার লেখনী, এর মাধ্যমে মানুষ উপকৃত এখন পর্যন্ত। যদি আমরা দেখি যে বাংলার জমিনে কোরআন থেকে সঠিক আকীদা আমরা কোথায় পেয়েছি? কানজুল ইমানের মাধ্যমে। আর সে কানজুল ইমান সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেয়া। তো আমরা এই ইলেমগুলো, যে ইলেমের মাধ্যমে মানুষ উপকৃত হয়, আজ যদি আকাইদের কিতাবগুলো দেখি সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা লিখে গেছেন, আজ আমরা সেটা পরে পরে সঠিক আকীদা বুঝতে পারতেছি। সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বিভিন্ন মাসলা মাসাইলের উপর কিতাব লিখে গেছেন, সেই কিতাবগুলো আমরা অধ্যয়ন করে সঠিক পথ আমরা পাচ্ছি, তাই না? আচ্ছা, আলা হযরত লিখেছেন, তার মাধ্যমে তার ছাত্র, তার খলিফা যারা ছিলেন তারাও লিখছেন, তাদের লিখিত কিতাবও আমরা পড়ছি, এটা পরেও আমরা সঠিকটা পাচ্ছি। এভাবে করে তার পরে অনুসারী যারা তারা লিখছেন। আল্লাহ তাআলার দয়া এই ইলেম, যে ইলেম অপরকে উপকার করে, সেই ইলেমকেও বলা হয়েছে আপনার ওই তিন সম্পদের একটি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমরা ইমরান ভাইয়ের কাছে আসি, যে কোনো একটি কালাম আমাদেরকে শুনিয়ে দিন ইমরান ভাই, এরপরে নোমান ভাইও কিছু আমাদেরকে শোনাবে আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। জি। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हारा पन होबे ना ना ना, जे जन होबे आपनार से तो मदीना, जे जन होबे आपनार से तो मदीना, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हारा पन होबे ना ना ना, जे जन होबे आपनार से तो मदीना, जे जन होबे आपनार से तो मदीना। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই, এমন আপন তিনি, এমন আপন তিনি যার নাই কোপমা,
যে জন হবে আপনার সে তো মদিনা, যে জন হবে আপনার সে তো মদিনা। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हार अपन হবে না না না, যে জন হবে আপনার সে তো মদিনা, যে জন হবে আপনার সে তো মদিনা। কবরে হাসরে ফুল সিরাতে কোনো আপনে পাবে না, কবরে হাসরে ফুল সিরাতে কোনো আপনে পাবে না। যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতেরই কষ্ট নবী, উম্মতেরই কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে আপনার সে তো মদিনা, যে জন হবে আপনার সে তো মদিনা। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हार अपन হবে না না না, যে জন হবে আপনার সে তো মদিনা। ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর, রহমতের মেঘমালা শিও ছায়া দিতে থাকে। প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা। ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর। সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা, যেথায় আমাদের মতো, যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে, যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে। ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনার আশিক আমাদেরকে বানিয়ে দিক, অন্তরের মধ্যে প্রিয় নবীর ভালোবাসা আরও যেন আমাদের বাড়তে থাকে। আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। নোমান ভাই, শেষ কিছু? চলছিল আমাদের সদকায়ে জারিয়ার বিষয়ে, আলিমে দিন, ইলমে দিন অর্জন করার। তো একজন আলিমে দিন যদি সে আলেম এবং 100 জনকে আলেম বানাইলে সেও কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। এখন সাধারণ ব্যক্তি যারা আলেম হয় না তারা কিভাবে সওয়াব অর্জিত করতে পারবে? তাদের সদকায়ে জারিয়ার মাধ্যম কি রয়েছে? তো কিতাবের মধ্যে এসেছে, হাদিসে কারিমার মধ্যে, যদি কোনো ব্যক্তি আলেম হতে পারে না সে আলেমের সাথে থাকবে, আলেমের সাথে থাকে যদি সে ইলমে দিন অর্জন করে, বিভিন্ন শরীয়তের কোর্সগুলো রয়েছে, ফরজ ইলমের কোর্সগুলো রয়েছে, এগুলো যদি সে কোর্সগুলো আদায় করে নিতে পারে, কোর্সগুলো যদি সম্পন্ন করে নিতে পারে, তাহলে সে একজন জ্ঞানী ব্যক্তি হতে পারবে। এবং যদি সে আলেমে দিনের সাথে থাকতে থাকতে যদি তার ভিতরে এমন ইলম চলে আসে যে নিজেই হাদিস, নিজে মাসলা মাসাইলগুলো কিতাব থেকে খুঁজে বের করে নিতে পারতেছে, তাহলে সেও একজন ইলমের অধিকারী হবে।
তো সে যদি এখন ইলমের অধিকারী হয়ে যাওয়ার পরে যদি সে তার আখলাক চরিত্র ভালো থাকবে এবং সে যদি বিভিন্ন কোর্সগুলো করায়, যেমন দাওয়াতি ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট মাদানী কোর্স। এই কোর্সের ভিতরে যারা মুআল্লিম রয়েছে তারা আলিমে দিনের সাথে থেকে বিভিন্ন মাসলা মাথায় শিখে বিভিন্ন যারা এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা যারা দিয়েছে, যারা মাদ্রাসায় পড়তে পারে না, তাদেরকে বিভিন্ন কোর্স করিয়ে থাকে। 63 দিনের কোর্স, 7 দিনের নামাজ কোর্স, এইগুলো যে করাচ্ছে তাদেরকে, তাদের জীবনের মধ্যে পরিবর্তন আসবে। তাদের জীবনে পরিবর্তন যখন আসবে, সে নামাজি হবে, মা বাবার বাধ্যগত সন্তান হবে। সেও ওই ব্যক্তি যে সাধারণ ব্যক্তি ছিল, আলিমে দিনের সাথে থাকার কারণে সে একজন ইলমের অধিকারী হয়েছে, মুআল্লিম হয়েছে, সেও কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবে। এইরকম করে মাল্টিপ্লাই হতে থাকবে নেকিগুলো। এবং আমরা ইলমের দিন অর্জন করব, যে অর্জন করার প্রতি আমাদের আগ্রহ কেমন থাকবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চাচাতো ভাই একজন সাহাবী, ইনি এমন বয়সে আল্লাহ রসুলকে পেয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে ওফাত করে, তার বয়স সাধারণত 4 বছর এরকম ছিল। তো যখন তিনি ইলমের দিন অর্জন করতেন, তো একজন করে সাহাবীদের দরবারে ঘরে বাসাতে তাশরিফ নিয়ে যেতেন এবং ইলমের দিন অর্জন করতেন। একদিন ইনি ভাবতেছে, হতে পারে অমুক সাহাবীর বাড়িতে গেলে আমি এই মাসালা জানতে পারবো, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে কারিমা আমি সংরক্ষণ করতে পারবো। এই প্রেরণা নিয়ে সে ওই সাহাবীর বাড়িতে গেলেন। তো সে সাহাবীকে দেখেন বাড়িতে ঘুমিয়ে রয়েছে। উনি ওই সাহাবীর বাড়ির দরজার কাছে নিজের চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়লেন এবং তিনি বলতেছেন, বাতাসের এমন গরম বাতাস যে আমার মুখকে পুড়িয়ে ফেলতেছে, তারপরও আমি ঘুমিয়েছিলাম। যখন ওনার ঘুম ভাঙলো, তো আমাকে দেখে বলতেছে, আপনি এখানে কেন তাশরিফ নিয়ে আসলেন? তো আপনি আমাকে জানালে আমি নিজে আপনার কাছে চলে আসতাম, বা আপনি কারোর মাধ্যমে পাঠালে এই মাসালার সমাধান হয়ে যেত। তো উনি বলতে লাগলেন উত্তরে, আমার মনে হলো আমি এখানে আসলে ইলমে দিন অর্জন করতে পারবো। তো ওনার প্রেরণা ছিল যে হাদিসে কারিমা আমাকে ইলমে দিন কিভাবে করে অর্জন করতে হবে। তো আমাদের ভিতরে এইরকম প্রেরণা রাখা উচিত যে আমি আলিম হতে পারি নাই, আমার ইলম নয়, নামাজের মাসলা মাসাইল নাই, আমার বিবাহের মাসলা মাসাইল জানা নাই, কুরবানি জাকাতের বিভিন্ন মাসলা মাসাইল আমার জানা নাই, তাহলে আমি আলিমে দিনের সাথে ভালোবাসা ঘনিষ্ঠ করে তুলব, যেন আমি এগুলো ইলমে দিন অর্জন করতে পারি এবং পরবর্তীতে আমি আরেকজনকে সহযোগিতা করতে পারবো। তাহলে এইভাবে করে একটা জারিয়া হয়ে যাবে, সাদকায়ে জারিয়া। তারপর তৃতীয় বিষয় ছিল খুবই চমৎকার বিষয়, যে নেককার সন্তান। তো আজ আমাদের সমাজের মধ্যে এটা খুব অভাব। আজ আমাদের মধ্যে এমন হয়ে গিয়েছে, আমি নিজের সন্তানকে ছেড়ে দিয়েছি, কিছু হবে না, আমার সন্তান ঠিক থাকবে। কিভাবে ছেড়ে দিয়েছি? সুধারণা করি আমার পরিবার কালচারগুলো খুব ভালো রয়েছে। নেককার তো দূরের কথা, সন্তানের বদকারীর উপরে বাবা অহংকার করে। জি, যখন সন্তান বদকারি করে, খারাপি করে, ওপেন গুনাহের কাজ করে, বাবা তখন বলে, দেখতে হবে না সন্তানটা কার, আমার সন্তান বলে কথা। ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল তো একদিন পেতেই হবে। এটা মনে রাখতে হবে, যেমন কর্ম তেমন ফল একদিন পেতে হবে। অবাক লাগে কালিম ভাই, সন্তান ওপেন গুনাহের কাজ করে আর বাবা বলে, দেখতে হবে না সন্তানটা তো আমার মতোই হয়েছে। ঠিকই, আপনার মতোই হয়েছে। তো নেককার সন্তান বড় অভাবের বিষয়। এটা এমন কোনো বাবা আছেন যে বাবা বলতে পারবেন, আমি আমার সন্তানকে নেককার বানিয়েছি? গ্যারান্টি সন্তানের ব্যাপারে গ্যারান্টি, আমি আমার সন্তানকে নেককার বানিয়েছি। নেককার সন্তান তৈরি করার পিছনে যত টাকা লাগে এটা খরচ করা, এটাই তো বোঝানো হয়েছে। নেককার সন্তানের পিছনে টাকা খরচ করা। আজ আপনার সন্তানকে বদকার বানানোর জন্য, বুঝতেছেন কি বলতে চাই আমি? হ্যাঁ, যত টাকা লাগে বদকার বানানোর জন্য, এটার পিছনে আপনার খুব ইচ্ছা, মন মানসিকতা, আমার সন্তানকে বদকার বানাতে যত টাকা লাগে আমি খরচ করছি। এমনকি বাবা মনে করে কোথাও ট্যুরে গেলে আমার সন্তান মানে কিছু শিখবে, জ্ঞান অর্জন করবে, কিন্তু তো জানে না সে সফরে গেলে এটা গুনাহে পরিপূর্ণ এক জার্নি হবে। তো সন্তান সেখানে গিয়ে কি করছে সেটাও তো একবার দেখুন। আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, বাবা সাথে যায়নি, মাও সাথে যায়নি, তার উপযুক্ত ছেলেকে দেশের বাহিরে পাঠিয়েছে 6 দিনের জন্য, তাও বন্ধুদের সাথে ঘুরতে গেছে। সন্তানকে নেককার বানাবো তো দূরের কথা, আচ্ছা এই যে দেশের বাহিরে সে পাঠালো 6 দিনের জন্য বন্ধুদের সাথে, কত টাকা বাজেট দিয়ে পাঠিয়েছে? তার 6 ভাগের 1 ভাগও যদি নেককার বানানোর পিছনে খরচ করতো কালিম ভাই, অটোমেটিক হয়ে যেত না? অটো হয়ে যেত। কিন্তু আমাদের চিন্তা ভাবনাই
আচ্ছা, তার চিন্তা ভাবনা কেমন? এই 15 বছর বয়সে যদি আমার সন্তানকে আমি দুনিয়া ঘুরাই, তো সন্তান ট্যালেন্ট হবে ঠিক। দুনিয়া ঘুরতে গিয়ে দুনিয়ার যে অন্ধকার সেটাও তো দেখে আসতেছে, তাই না? বাবা মার সাথে গেলে সেটা ভিন্ন কথা। বাবা মা যখন সাথে না থাকে তখন সে থাকে ওপেন, যা ইচ্ছা তাই দেখে, যা ইচ্ছা তাই করে। তো সেখানে আপনার সন্তান দুনিয়া ঘুরে ট্যালেন্ট তো হবে, এটা আমিও বলি। একজন মানুষ সে বাংলাদেশের কোনো এক গ্রামে বসবাস করে, বাংলাদেশের যে ইমিগ্রেশন আছে এয়ারপোর্টের, এটা পার হওয়া তার জন্য অনেক কিছু শিক্ষা, অনেক ট্যালেন্ট, অনেক কিছু অর্জন করতে পারবে। শুধু বাংলাদেশের এয়ারপোর্ট যদি সে ক্রস করতে পারে, ইমিগ্রেশন ক্রস করতে অনেক কিছু জানবে, কিন্তু জানার পাশাপাশি সে সেখানে আমলটা করলো কি, পেলোটা কি, অর্জন করলো কি? দেশের বাইরে গিয়ে আবার 6 দিন পরে ফিরে আসা এবং সেটাকে নিয়ে অনেক কিছু ভাবা না। সন্তান, নেককার সন্তান রেখে যাওয়াটা বাবা মার জন্য কত কল্যাণকর সেটা হয়তোবা কবরে গেলেই বুঝো। 2-1 মিনিটের কিছু যদি বলতেন কালিম ভাই ব্যাপারে, নেক সন্তানের ব্যাপারে। তৃতীয় নম্বর তো ছিল ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে নেককার সন্তান যে তার বাবা মার জন্য দোয়া করে। জি জি। তো নেককার হওয়ার জন্য তো যদি একটা মানে পদ্ধতি, যে বাবা মা নিজে নেককার, যেমন গাছ তেমন চারা। বাবা মা যদি নিজেই নেককার হয়, জি, তো খুব সহজ হয়ে যাবে, বাচ্চাও নেককার হবে। যেমন মা যদি 5 ওয়াক্তের নামাজই হয়, পাবন্দির সাথে সে নামাজ আদায় করে, যখনই সে নামাজ পড়বে দেখবেন ছোট মেয়ে, 3 বছর 4 বছরের মেয়ে, বাচ্চা 3 বছর 4 বছরের বাচ্চা, মা সাজদার মধ্যে যাচ্ছে, বাচ্চা সাজদার মধ্যে যাবে। জি। মা দোয়ার জন্য হাত উত্তোলন করে, সেও তুলছে, ওই ছোট মেয়েটি, ছোট ছেলে হাত উঠিয়ে দোয়া করছে। তো বাচ্চারা অনুকরণ প্রিয়, জি, বাচ্চারা দেখতে থাকে যে কে ফলো করে। তো প্রথম শিক্ষা, প্রথম বিদ্যালয় হচ্ছে তার মা। আর মা যদি নেককার হয়ে যায়, ইনশাআল্লাহ জাল্লাহ সন্তানও নেককার হয়ে যাবে, আশা করা যায়। তারপর হোঁচট খেতে হয় কিন্তু কালিম ভাই। তো আচ্ছা, সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মা কেমন ছিলেন? যে জগৎ বিখ্যাত নেককার রমণী ছিলেন। গর্ভে থাকা অবস্থায় সেদিন গসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা 18 পারা মুখস্থ করে নিয়েছেন। জি। আর বর্ণিত কি রয়েছে যে মা গসে পাক রাহমাতুল্লাহি তাআলার মা যতক্ষণ পর্যন্ত 18 পারা পড়ে নিতেন না, ততক্ষণ পর্যন্ত তিনি মানে আরাম করতেন না। তো সেদিন গসে আজম রাহমাতুল্লাহি তাআলা যখন মাদ্রাসায় গেলেন, আর শিক্ষক সাহেব বলছেন বাবা পড়ো আলিফ লাম মিম, তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা বলেন আমি এটা তো পারি, এই পারা। আচ্ছা তুমি সায়াকুলুস সুফাহা পড়ো। বলে উস্তাদ সাহেব আমি এটাও পারি। উস্তাদ সাহেব বলে তো পড়ো তিলকা রাসূল ফাদ্দালনা, এটাও পারি, ওটা পারি। আবার বলেন যে পড়ো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হুজুর এটা পারি। বল মুহসানাত এটাও পারি। তো এইভাবে লা ইউহিব্বু এটা পারি, সব 7 পারা 8 পারা 18 পারা পর্যন্ত। বাবা তুমি কিভাবে তুমি মুখস্থ করেছো? আজই তোমার প্রথম দিন। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মা আমি শুনে শুনে মুখস্থ করে নিয়েছি। এটা হচ্ছে কিন্তু কারামত। জি। কিন্তু আসলে মাও সেরকম ছিলেন, মাও সেরকমের ছিলেন যে গর্ভ থেকেই সন্তান কারামত নিয়েই দুনিয়াতে এসেছেন। বাবা যার বাবা নেককার হবে ইনশাআল্লাহ, এটা তো একটা আল্লাহ তাআলা। তো যদি বাবা মনে করেন যাক নেককার না, কিন্তু যদি দিনী মহলের সাথে একটু আসা যাওয়া হয়, দাওয়াত ইসলামের ইজতেমার মধ্যে আসা যাওয়া হয়, দাওয়াত ইসলামের ইজতেমার মাধ্যমে শোনার মাধ্যমে তার মাঝে একটা স্পৃহা সৃষ্টি হবে যে আমার বাচ্চাকে আলেম বানাতে হবে। জি। আজকে যে বাবা মারা, সবার জন্য বলছি না, অনেক আলেমীদিন আছেন তার বাচ্চারা মুফতি হয়েছেন, অনেক মুফতি ইসলাম রয়েছে তার নিজের বাচ্চাকে মুফতি বানিয়েছে, কিন্তু বেশিরভাগ আলহামদুলিল্লাহ যাদের বাবা মা নিজের সন্তানকে নেককার বানাতে পারে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বানিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বছর যে আমি বললাম যে 3500 জন আলেম বের হয়েছে। জি। তো 35 জন আলেমের কি বাবা মা আলেম ছিল? না। এটা আলহামদুলিল্লাহ আমাদের আমির আহলে সুন্নাত 3500 মাদানী ইসলামী ভাইদের আলিম দিনের মা বাবা আলিম ছিলেন না, হাফিজ ছিলেন না, কিন্তু দাওয়াত ইসলামী করেন। এটাই বলতেছিলাম, অনেক সময় মা বাবা যদিও বা আলিম আলিমা না হয়, কিন্তু সন্তান হয়ে যায়, করতে পারে। আবার অনেক সময় বাবা মা আলিম আলিমা হওয়ার পরেও সন্তানকে বানাতে পারে না, পরিবেশ বিগড়ে দেয় তাকে, নষ্ট করে দেয় তাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। বিস্তারিত আলোচনা ছিল দর্শক শ্রোতা আরও, কিন্তু সময় শেষ, এ কারণে আলোচনা আর করা হলো না। ইনশাআল্লাহ তাআলা কখনো যদি সুযোগ হয় মাদানী চ্যানেলে আবার ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো।
দর্শক যে যেখানে আছি আমরা আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি ইনশাআল্লাহ তাআলা। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার আমার স্বপনে আসনা मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बजे में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमाम तौक़ा वन्नो का जलवाए शान को देरत पेला हो सलाम डाल दे कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला हो सलाम फैज़ों से जिनके लाखों नामा ज़ीबाने फैज़ों से जिनके लाखों ईमान में सजे फैज़ों से जिनके लाखों नवाज़ीबाने फैज़ों से जिनके लाखों ईमान में सजे उस आमीरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बजे में हिदायत पे लाखों सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।